থিয়েটার মানে কোনো চরিত্রে রূপদান করা নয়, বরং সেই চরিত্রটিকে নিজের ভেতর ধারণ করে বেঁচে থাকা। এমনকি যখন মঞ্চের পর্দা নেমে আসে এবং চারপাশ নিস্তব্ধ হয়ে যায়, তখনও সেই চরিত্রগুলো, যাদের আমরা একসময় নিজেদের মাঝে দেখি, আমাদের অন্তরে কখনোই পুরোপুরি হারিয়ে যায় না। পাড়া একটা ছেলে এসে বলেছিল যে থিয়েটার করতে হবে, এখানে একটা স্কুল আছে, স্কুলেতে রিহার্সাল হবে। তো আমি এত লোকজন দেখে ওখান থেকে পালিয়ে চলে আসি। আমার নাম নবনীতা ব্যানার্জি। আমাদের এই গ্রুপটা আমরা একসময় বন্ধুরত্বে স্টার্ট করেছিলাম, কিন্তু পরবর্তীকালে সবাই যে যার মতন ছিটকে চলে গেছে, কেউ আর নিতে চায়নি। থিয়েটার তো প্রথমে থিয়েটারের লোক ছিলাম না, থিয়েটারের লোক হয়েছি আমার যে নাকের রুশিনী সঞ্জয় চট্টোপাধ্যায়, উনি নিয়ে এসছেন আমাকে নাটক দেখে। আর যেটা হয়েছে যে আমি নাটক প্রথমে পারতাম না, দাঁড়াতে কিভাবে হয় সেটাও জানতাম না। মানে নাটক সম্পর্কে আমার কোনো আইডিয়াই ছিল না, নাটকে যে কতক্ষণ একটা মঞ্চে থাকতে হবে, পুরোটা কমপ্লিট করে সেই মঞ্চ থেকে বেরোতে হবে, বা আমি মাঝে মাঝে এসে ইন্ট্রোডাকশন দিয়ে আবার চলে যেতে হবে, সেই সব ব্যাপারগুলো আমি কিছুই জানতাম না। মানে পুরো বোকা ছিলাম যাকে বলে। সেই মানে বোকা থেকে আস্তে আস্তে এখনো শিখে যাচ্ছি। থিয়েটার একটা বোবার ক্যারেক্টার করেছিলাম জুতো বলে একটা নাটকে। ডাইরেকশন দিয়েছিল অমিল ভট্টাচার্য। তো ওনার ডাইরেকশনে নাটকটা হয়েছিল। তার নাটকের মূল ক্যারেক্টারটা প্রথম থেকে বোবার মানে বোবা, তার কিরকম ভাবে মানে তাকাচ্ছে, বলছে, ভাব চিন্তা ভাবনা, এক্সপ্রেশনটা বোবার পুরোটা দেখাতে হয়েছে। এবার লাস্টের দিকে বোবা কথা বলতে পারছে। মানে একটা মানুষ বোবা থেকে কথা বলা, সেটা প্রচন্ড টাফ। সেটাকে আমাকে শিখতে হয়েছিল। নাটক কাটা রবিদান বলে, তো ওখানে দেখিয়েছে যে একটা 5 বছরের মেয়ে রেপ হয়েছে। সেই মেয়েটা যখন অন্যান্য বাচ্চা মানে রেপের কেস শোনে, তার অভিব্যক্তি কি হয়, তার মনের মধ্যে তখন মানে অন্যের কথা শুনে আমরা তো এমনি রেপ হয়েছে, ওই মেয়েটা রেপ হয়েছে, আহা ওহা এইসব করি, কিন্তু একটা রেপ যিনি হয়ে গেছেন, তিনি অন্যের রেপের কথা শুনলে তার মনের ভেতরটা কি হয়, মানে কিরকম তার রিয়াকশনটা হয়, তো সেটা এই প্রতিবাদে জানতে পেরেছি। মঞ্চে আলো জ্বলে উঠলেই শুরু হয় হাজার জীবনের গল্প। থিয়েটার শুধু অভিনয় নয়, এটা অনুভূতি, প্রতিবাদ, ভালোবাসা আর বেঁচে থাকার ভাষা। সামাজিক নানান সমস্যাগুলোকে থিয়েটারের মাধ্যমে তোলা হতো। সেটা দেখে আমারও মনে হয়েছিল এর সঙ্গে যুক্ত হতে পারলে আমিও সমাজকে কিছু মেসেজ দিতে পারবো, সেই মেসেজের অংশ আমি হতে পারি। সেই হিসেবে থিয়েটারে আরও বিশেষ করে আগ্রহটা করেছি। আমি ছোটবেলা পড়াশুনো করতাম যখন, তখন আমার স্কুলে নাটক হয়েছিল, শিক্ষকদের সঙ্গে নাটক করেছিলাম তখন। নাটকটার নাম ছিল পরীক্ষা পাশের মঞ্চ। সেই সময় করে ভালো লেগেছিল। থিয়েটারে যারা যখন থিয়েটার করে, তাদেরকে অনেক সময় নিজের গ্যাট থেকে টাকা দিয়ে থিয়েটার করতে হয়। যার ফলে কি হয়েছে, এখন অর্থনৈতিক জীবনের জন্য প্রত্যেক মানুষেরই তো অর্থনৈতিক সমস্যা থাকেই। যার ফলে দল তো তাকে টাকা পে করতে পারে না, যার ফলে আস্তে আস্তে সংখ্যা কমে যায় এই অভিনয় করবার। কিন্তু আমরা যেহেতু থিয়েটারটাকে ভালোবাসি বলে আমরা অনেক সময় গ্যাট থেকে পয়সা দিয়েও থিয়েটারটা করি। বাবা যাত্রা করতো, আমার বাবা যাত্রা করেছিল, আমার মনে আছে চুয়াচন্দন যাত্রা গান, তাতে আমার বড়দাও অভিনয় করেছিল। সেই থেকে ফ্যামিলিতে একটা গান বাজনারও চল আছে আমার ফ্যামিলিতে। তারপর নাটকে অটোমেটিক আস্তে আস্তে পাড়াতে নাটক হতো, তাতে নাটক করতাম। তারপর আস্তে আস্তে আমি চাকরি পাওয়ার পর 2012-তে তারপর আমি রংরূপ বলে একটা থিয়েটার দল, নাম করা যায় কলকাতায়, আমাদের ডাইরেক্টরের নাম শিবম মুখোপাধ্যায়, ওই দলে ঢুকে গেছিলাম। ওখানে 4 বছর থিয়েটার পেরেছি। তখন আমাদের
সারা বছরে ৭৭টা করে শো হতো সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে, শিলিগুড়ি থেকে আরম্ভ করে সব জায়গায় আমি যেতাম। ওই করতে করতে তারপর হেড টিচার হওয়ার পর অনেক চাপ ছিল, তো তারপরে ছাড়তে বাধ্য হয়েছি। এবং তারপরে সিরিয়ালও করতাম। স্টেট সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে তো সাপোর্ট করে, টাকা দেওয়া হয়, প্রায় ৩১ লক্ষ টাকা দেওয়া হয় বছর। সেখানে তাদেরকে অনেক খরচাও দেখাতে হয়, প্লাস প্রোগ্রাম দেখাতে হয়। এবার এছাড়াও স্টেট গভর্নমেন্ট থেকেও অল্প কিছু সাহায্য করে, যেটা নাকি অনেক দল আছে তারা পায় না, ঠিক করে যোগাযোগের অভাবে হয়তো তারা পায় না। কিন্তু আমার মনে হয় যারা নাটক করে তাদেরকে যদি আমাদের স্টেট থেকে একটা মাস গেলে একটা মাসোহারা হিসেবে দেওয়া হতো, তাহলে হয়তো অনেকেই এই থিয়েটার থেকে যেত। দেওয়া হয় না বলে হয়তো তারা আস্তে আস্তে অর্থনৈতিক চাপের জন্য চলে আসে। কিন্তু আমরা যেহেতু থিয়েটারটাকে ভালোবাসি বলে আমরা অনেক সময় গ্যাট থেকে পয়সা দিয়েও থিয়েটারটা করি। ৭৭টা ইন্টু 4 করুন, 4 বছর তো আমি রং লুপে থিয়েটার করেছি। না, আমি কোনোদিনই ফ্যামিলি থেকে সাপোর্ট পাইনি, কোনো কিছুতেই পাইনি। কিন্তু এটা আমার নিজের ভালো লাগা থেকেই আসা থিয়েটারের মাধ্যমে সমাজকে একটা ভালো মেসেজ দেওয়া যায়, এবং যে মেসেজটা লাইভ দেওয়া যায়। সিনেমাটা একটা শুটিং করে সেটাকে এডিট করে তারপরে নিজেদের মতো তৈরি করে দেওয়া হয়, আর থিয়েটারটা কিন্তু একটা স্টেজে লাইভ দেওয়া হয়। যুগ বদলেছে, কিন্তু মঞ্চের জাদু একই রয়ে গেছে। থিয়েটার বদলায়, মানুষের আবেগ কখনো বদলায় না।